আসসালামু আলাইকুম। অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে পেওনার ট্রিপল টি পেমেন্ট মেথড সেট আপ আপনাদের কিন্তু ভাইয়া প্রচুর পরিমাণে রিকোয়েস্টের একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা, যে কিভাবে আপনারা সঠিক নিয়মে পেওনারের ট্রিপল টিতে আপনারা অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে অ্যাড করবেন এবং পেবল করে নেবেন। তো এই অ্যাফ্রোয়েল থেকে কিন্তু অনলি $50 হয়ে গেলেই আপনারা পেপালটির মাধ্যমে পেমেন্টটা পেওনারে রিসিভ করতে পারবেন। ডিটেলস ভিডিওতে দেখাই দিব, ধৈর্য সহকারে ভাইয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেউ স্কিপ করবেন না, টোটাল ভিডিও কন্টিনিউ করবেন। খুব ইজিলি এবং নর্মালিভাবেই আপনারা অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে পেওনার ট্রিপল টি পেমেন্ট মেথড সেট আপটা সিস্টেমটা সেট আপ করে পেবল করে নিতে পারবেন। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি মা আইটি টেক আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া, ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এই পেওনার থেকে পেমেন্ট মেথডটা সেট আপ করার জন্য আপনাদের কিন্তু প্রথমেই যাইতে হবে, দেখেন গেট পেইড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সো এই অপশনটিতে আমি জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। আর পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে যদি ভিডিও লাগে ভাইয়া, ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন, আমি আপডেট মেথড আছে 2025-এর, তাহলে সেইটা আপনাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কিন্তু অনেকে আছেন ভাইয়া, ভুল করে ইউকে ইনফরমেশনগুলো সেট আপ করে দেন, এটা কিন্তু করা যাবে না, আপনাদেরকে সেট আপ করতে হবে ইউএসএ ইনফরমেশান। তো এখন এই অবস্থায় রেখে আমরা আমাদের অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে ব্যাক করে চলে আসলাম। তো অ্যাফ্রোলে এখন সঠিকভাবে পেমেন্ট মেথড সেট আপ করার জন্য আপনারা একটু দেখেন, ফোন, পিসি, ল্যাপটপ থেকে স্যাম প্রসেস নিচের দিকে চলে আসেন। আসবার পরে এখানে দেখেন পেমেন্টস নামক একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পেমেন্ট সেট আপ একটা অপশন আছে, পেমেন্ট হিস্ট্রি একটা অপশন আছে। আমরা পেমেন্ট সেট আপ এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তবে ভাইয়া, আমার একটু এক্সচেঞ্জ, কেন এক্সচেঞ্জ আপনাদের মাঝে এক্সপ্লেন করতেছি। আপনারা এই পেমেন্ট সেট আপ অপশনটিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু প্রথমেই ভাইয়া এখানে ফোন নাম্বার ভেরিফিকেশান করতে বলবে। এই জায়গাটিতে ফোন নাম্বার ভেরিফিকেশানটা করতে বলবে, যেহেতু ওইটা আমি অলরেডি করে ফেলছি, আপনারা পারবেন, আমি বলে দিচ্ছি। এই পেজটিতে আসার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথমেই এখানে একটা অপশন থাকবে, ওখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনার যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের একটা ভ্যালিড ফোন নাম্বার বসায় দিবেন, জিরো ছাড়া। আবারও বলতেছি, যেহেতু যখন কান্ট্রিটা আপনারা সামনে সিলেক্ট করে দিবেন ওখানে কিন্তু জিরো থাকবেই, এক্ষেত্রে জিরো ছাড়া নাম্বারটি বসায় দিয়ে ভেরিফিকেশান কোড পাঠাবেন। যে নাম্বারটি দিবেন ওইটা ভ্যালিড নাম্বার হলেই ওই নাম্বারে একটা কোড চলে যাবে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসাই দিলেই আপনাদের ভেরিফাইড হবার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা পেজ আসবে। তার আগে কিছু বিষয় এক্সপ্লেন করি, সেইটা হচ্ছে এখানে একটু দেখেন, অ্যাপ্রিল থেকে আপনারা প্রতি উইকলি পেমেন্ট নিতে পারবেন। ইওর পেমেন্ট টার্মস ইজ, দেখেন উইকলি। দেন নিচে চলে আসেন, উইকলি মেন্স ডেট, এক কথায় আমি শর্টকাটে বলে দিই, তাদের মানডে টু সানডে পেমেন্ট শিডিউল বা পিরিয়ড। দেন এখানে আপনারা দেখেন ইনভয়েস ইজ জেনারেট অন মানডে, মানে তাদের ডলার, আপনারা যদি অ্যাকাউন্টে তাদের ত্রিশূল অনুযায়ী $50 করতে পারেন, প্রতি উইকলি সোমবার দিন পেমেন্ট পেন্ডিংয়ে নিয়ে নিবে। এবং দেখেন ওয়েডনেসডে টু থার্সডে এই সময়ের মধ্যে আপনাদের পেমেন্টটা তারা পেওনারে করে দিবে, আদার্স নেটওয়ার্কের মতো। আসলে কি বিষয়টা ক্লিয়ার, যে উইকলি সোমবার দিন পেন্ডিংয়ে নিবে এবং বৃহস্পতিবার শুক্রবার মধ্যে আপনারা পেমেন্টটা পকেটে পেয়ে যাচ্ছেন। আসলে কি ক্লিয়ার? তারপরে নিচে আসেন, পেমেন্ট ডিটেলস, তাদের মিনিমাম পে আউট দেখেন অনলি $50, এসিএইচ, পেপাল এবং ই চেকিংয়ে যদি আপনারা পেমেন্ট নেন তাহলে হচ্ছে $50 মাধ্যমেই পেমেন্ট নিতে পারবেন। আর এসিএইচ বলতেই বুঝাই আপনাদের ওয়াইস অথবা পেওনার, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যান ভাই, আপনারা অনেকে এই বিষয়টা বোঝেন না। এসিএইচ মানেই হচ্ছে, এইটাই হচ্ছে আপনাদের ওয়াইস অথবা পেওনার পেমেন্ট সিস্টেম। আদার্স আপনারা ওয়্যার ট্রান্সফার মানে বোঝাচ্ছে ব্যাংক, বাংলাদেশি ব্যাংকে যদি আপনারা উইথড্র করতে যান তাহলে কিন্তু মোটা একটা অ্যামাউন্ট তারা ভাই চার্জ কেটে নেয়। এই ক্ষেত্রে আপনারা কিন্তু, আমি জানি কেউ বাংলাদেশ ইউজ মানে ব্যাংক ইউজ করবেন না, তারপরও আপনাদের কাছে যদি পেমেন্ট এগুলো না থেকে থাকে ইউজ করতে পারেন। আসলে কি বিষয়টা আপনারা ক্লিয়ার? এখন চলেন ম্যানুয়ালি আপনারা কিভাবে সঠিক ওয়েতে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবেন। তো একটু এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আসলে কি এখানে তো বুঝতে পারছেন আমি কি বললাম। পেমেন্ট সেটআপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে নাম্বারটা ভেরিফাইড করে নেবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি অলরেডি সেট আপ করার কারণে কিছু সিস্টেম মানে ডাইরেক্টলি দেখাচ্ছে। এক নাম্বার, আপনাদের আগে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য প্রথমে এখানে যদি ইন্ডিভিজুয়ালে টিক না থাকে ইন্ডিভিজুয়ালে টিক করে দিবেন। দেন নিচে দেখেন এখানে হচ্ছে আপনাদের
জিমেলটা তো অটোমেটিকলি ধরেই থাকবে। দেন এখানে আবারও আপনাদেরকে ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে। আগে যে নাম্বারটি দিয়ে ভেরিফাইড করলেন, চেষ্টা করবেন ওই নাম্বারটি এখানে আবারও দিয়ে দিবেন। যেহেতু ফার্স্টে 0 আসেই, আমরা 0 ছাড়া এখানে নাম্বারটা দিলাম, অনেক ক্ষেত্রে কান্ট্রি ধরে থাকে না। আপনারা দয়া করে এই অ্যারোতে ক্লিক দিয়ে সুন্দরভাবে যেই কান্ট্রি, সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আশা করি এতটুকু তো পারবেন। তারপর নিচে আসেন, ফার্স্ট পেমেন্ট। ভাই এখানে মনোযোগ সহকারে শোনেন। ফার্স্ট নেমটা এখানে সুন্দরভাবে বসাই দিবেন। দেন মিডিল নেম দেওয়ার প্রয়োজন নাই, যদি থাকে আপনারা মিডিল নেম দিবেন, না থাকলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় দুটো জায়গায় লিখে দিবেন, মিডিল নেমটা ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আসেন স্টেট অ্যাড্রেস। স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন অথবা অ্যাফ্রোলে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন ওগুলো নিয়ে সুন্দরভাবে লিখে দিবেন। দেওয়ার পরে অতটুকু রাখলেই এনাফ। অ্যাড্রেস লাইন মানে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসে যদি টোটাল ঠিকানা না ধরে, এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন 2তে আবার টোটালি আরও কিছু লিখে দিতে পারেন। তো যেহেতু আমার অ্যাড্রেস লাইন 1এ সব ধরে গেছে, আমি আর নিচে দিলাম না। তারপরে আসেন সিটি। সিটি ভাইয়া আপনারা আপনাদের জেলার নামটা বসাই দিচ্ছেন। তারপর আসেন কান্ট্রি। এখানেই কিন্তু আপনারা অনেকেই ভুল খেয়ে যাচ্ছেন, ভালোভাবে বোঝেন। প্রথম যে কান্ট্রি ওখানে সুন্দরভাবে বাংলাদেশ দিবেন, তারপরে জিপ কোড যেটা থাকবে এখানে আপনারা লিখে দিবেন সুন্দরভাবে, আপনাদের এনআইডি কার্ডের পিছনে আছে ওইটা সুন্দরভাবে এখানে বসাই দিবেন। এখন আপনারা ভালোভাবে বোঝেন, নিচে আমার একটা অপশন আছে, ভালোভাবে কি আপনারা দেখতে পাচ্ছেন ভাই? এই অ্যাড্রেস লাইন 1-এ if you want to be paid in a country different than the blue, select a country blue, মানে এই অপশনটি আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। এটা তাহলে আপনাদেরকে মানে এটা হিডেন অবস্থায় থাকবে। আপনাদেরকে ভাইয়া দয়া করে যারা পেপালটি পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন, ম্যানেজারকে নক দিয়ে আপনাদের অ্যাকাউন্টের মানে পার্টনার আইডিটা পাঠিয়ে দিলে এটা ম্যানেজার থেকেই অটোমেটিকলি যখন তারা আনহিডেন করে দিবে তখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই অপশনটা পাবেন। এর আগে কিন্তু আপনারা এই অপশনটা পাবেন না। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আবারও বলতেছি, এই এতটুকু ফিল আপ করবার পরে এই অপশনটা পাওয়ার জন্য কিন্তু ম্যানেজারকে নক দিতে হবে ভাই। এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, আমি ম্যানেজারের স্কাইপ আইডি দিয়ে রাখবো। আপনারা ম্যানেজারকে নক দিয়ে এটা হচ্ছে আনহিডেন করে নেবেন, তাহলেই এইটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তখন করবেন কি, এই যে সিলেক্ট এ কান্ট্রি, এই অপশনতে জাস্ট একটা ক্লিক, এক্সট্রা একটা সিস্টেম দেখেন চলে আসছে পেমেন্ট কান্ট্রি। এখানে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, ক্লিক দেওয়ার পরে এই জায়গাটিতে আপনারা এখন সুন্দরভাবে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিতে হবে। আসলে কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি ভাই, যে কিভাবে এখানে আমি কি করলাম? সুন্দরভাবে ইউনাইটেড স্টেটসটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এতটুকু তো বুঝতে পারছেন। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে সুমন ভাইয়া, একটা পেওনার অ্যাকাউন্ট আমরা অ্যাফ্রোলের কয়টা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো, না একটা পেওনার শুধু একটা অ্যাফ্রোলের জন্যই কিনা? আমি ম্যানেজারের সঙ্গে এই বিষয়টা নিয়ে ভাইয়া কথা বলছি। আপনারা একটা অ্যাকাউন্টে মনে করেন অনেকগুলো অ্যাফ্রোয়েল অ্যাকাউন্ট থেকে একটা পেওনারেই পেমেন্ট নিতে পারবেন, এটা কোনো সমস্যা নয়। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনাদের সঠিকভাবে পেপলটিটা সেট আপ করতে হবে, তাহলেই হচ্ছে। আসলে কি এই বিষয়টাও আপনাদের ক্লিয়ার যে একটা পেওনার কয়টা অ্যাফ্রোয়েল সিপি নেটওয়ার্কে অ্যাড করতে পারবেন? কোনো সমস্যা নাই ভাই, ম্যানেজার বলে দিয়েছে আপনারা মাল্টিপ্লাই অ্যাফ্রোয়েল অ্যাকাউন্টে একটা পেওনার অ্যাড্রেস ইউজ করতে পারবেন। এতটুকু সুন্দরভাবে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে দেখেন নেক্সট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি আমরা, আমাদের এই যে অ্যাড্রেস লাইন 2-তে নিয়ে চলে আসছে পেমেন্ট মেথড। আসলে কি অ্যাড্রেস 5টা দেখেন আমাদের টিকমার্ক হয়ে গেছে। এখানে আসবার পরে ওই যে যেটা আপনাদেরকে বললাম, এখন এখানে যদি আমরা টিক দেই, ভালোভাবে দেখেন একটা আছে এসিএইচ, একটা আছে ওয়্যার ট্রান্সফার, একটা আছে পেপাল। আপনারা কিন্তু অ্যাফ্রোল থেকে পেপালেও পেমেন্ট নিতে পারতেছেন, ওয়্যার ট্রান্সফার মানে ব্যাংকেও নিতে পারতেছেন, কিন্তু প্রথমেই বলে দিয়েছি ভাইয়া ব্যাংকে হাই লেভেলের একটা চার্জ কাটে। দেন এসিএইচ তাহলে আমাদের রাখতে হচ্ছে কি, যেহেতু আমরা পেওনার অথবা ওয়াইস পেবলটা করব, একই সিস্টেম। এসিআই সিলেক্ট করার পরে আপনাদের কাছে যদি ওয়াইস থাকে ওয়াইসের ইনফরমেশান দিবেন, আর পেওনার দিলে পেওনার দিবেন, এতটুকুই। তো এতটুকু দেওয়ার পরে এখন আমাদের পেওনারে আসতে হবে। আসবার পরে আমি যেহেতু ইউএসের ইনফরমেশান দিব, এই যে এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এই যে দেখেন আমাদের সামনে একটা ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন, আশা রাখি চলে আসছে। তো আমি সিকিউরিটির ক্ষেত্রে এগুলো ভাইয়া হিডেন করে দিব। তো প্রথমেই এখানে আমাদের কী চাইছে দেখেন, ব্যাংক নেম। তো চলেন এখানে আমাদেরকে এখন ব্যাংক নেম দিতে হবে। পেওনার আসবার পরে এই যে দেখেন ব্যাংক নেম, ভাই সবার কিন্তু মিলবে না, আপনাদের অ্যাকাউন্টে যেটা আছে আপনারা ওইটা দিবেন। ব্যাংকের সাইটে দেখেন কপি নামক অপশন আছে, ক্লিক করে আমি কপি নিলাম, অ্যাফ্রোলে আসলাম, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর আবারও পেওনারে আসলাম, এখানে দেখেন এখানে আবার কী চাইছে আমরা পড়ে নেই, রাউটিং কোড। পেওনারে আসলাম, এখানে রাউটিং, এই যে দেখেন রাউটিং নাম্বার, ক্লিক করে দিয়ে আমরা কপি নিলাম, অ্যাফ্রোলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে আসেন অ্যাকাউন্ট নাম্বার, আবারও এখানে চলে আসলাম, এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এটা আমরা কপি নিয়ে নিলাম, এখানে চলে আসলাম, অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এখানে কি দিব, চেকিং না সেভিংস, এইটাও আমরা পেওনারে আসবো,
একটু নিচে দেখেন অ্যাকাউন্ট টাইপ কী লেখা আছে, চেকিং। তো আমরা আবারও এখানে চলে আসলাম, চেকিংয়ে টিকমার্ক করে দিলাম। 2 নম্বর স্টেপ এতটুকুই। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই যে নাম্বারটা দিয়ে আমি প্রথমেই আপনাদেরকে দেখাই দিলাম যে ওখানে ভেরিফাইড করতে হবে ভাই, ওটা আমি একটু আগে করে নিয়েছিলাম। তো ওই নাম্বারে আবারও আপনাদের পুনরায় দেখেন একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা কলের মাধ্যমেও আসতে পারে, আবার দেখা যাচ্ছে সরাসরি আপনাদের নাম্বারে এসএমএসও আসতে পারে। তো আমি যে নাম্বারটি দিয়ে অলরেডি ভেরিফাইড করছি, একটু অ্যাড করি, আমার নাম্বারে কোডটা আসলে আমি এখানে বসাই দিব। একটু অ্যাড করতে হবে ভাই, অনেক ক্ষেত্রে সময় নেই, অনেক ক্ষেত্রে ইমিডিয়েটলি চলে আসে। তো আমার কোডটি চলে আসছে, আমি এখানে বসাই দিচ্ছি। আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভাই, যে দেখেন আমি কিভাবে কি করতেছি, এগুলোতে কিন্তু ভুল করা যাবে না। সুন্দরভাবে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। তো আমার ভেরিফাইড দেখেন টোটালি কিন্তু কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দুইটাই স্টেপ কমপ্লিট, অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2। এখন আসা যাক, দেখেন এখানে অপশন আছে যে আমাদের কোনটা ফিল আপ করতে হবে। W8BNE, এটা হচ্ছে ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস, আরেকটা আছে ডাব্লু এই যে নিচের এইটা। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব, উপরের এইটা সিলেক্ট করে দেব, ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস, মানে আমরা ইউএসএ এর নাগরিক নই। তো এখানে আমরা এই যেটা সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে কমপ্লিট ফর্ম এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান করবে। রান করবার পরে দেন এখান থেকে আমরা এই অপশনটিতে টিকমার্ক করে দেব। এখানে কি বলছে, সিগনেচার করে দিতে হবে। তো চলেন আমরা এখন সিগনেচারটা করে দিই। এই যে জায়গাটিতে আমি আমার নামটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের এনআইডি কার্ডে মানে সিগনেচার তো বোঝেন, তো আমি সিগনেচারটা করে দিচ্ছি, করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে সাবমিট কন্টিনিউ টু ট্যাক্স ফর্ম, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে এখন আপনাদেরকে এটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবো দেখেন, এই জায়গাটিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এখন আমাদের রিয়েল নাম দিব, এনআইডি অ্যাফ্রোলে বা এক কথাই এখানে আমরা যেই অ্যাড্রেসটা ভাইয়া ইউজ করব এটা কিন্তু আপনাদের পে ওনারে যে ইনফরমেশান সেইটা দিতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? কারণ অনেকে আছেন যখন মাল্টিপ্লাই অ্যাকাউন্টে ইউজ করবেন তখন কোন ইনফরমেশান দিবেন কিন্তু আপনারা গুলাই ফেলবেন। এখানে দিবেন পে ওনারের ইনফরমেশান। তো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে আসেন কান্ট্রি, এখানে আমরা কান্ট্রি দিয়ে দেবো ভাইয়া বাংলাদেশ। এই বিষয়গুলোতে যেন ভুল না হয়, কারণ 3টা জায়গায় এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, মনোযোগ সহকারে দেখেন। বাংলাদেশ দিয়ে দিলাম, তারপর নিচে আসেন, এখানেও আমি সিম্পলিভাবে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানেও আমরা দিয়ে দিব বাংলাদেশ, জাস্ট একটু ওয়েট, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যদি টিক দিয়ে দিই আমাদের ইনফরমেশানগুলো দেখেন অটো কিন্তু নিয়ে নিচ্ছে, দেখছেন আমার কিন্তু এখানে অটো নিয়ে নিয়েছে। তারপর নিচে চলে আসেন, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানেও আমি সিম্পলিভাবে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। এখানেও আমি টিকমার্ক দিয়ে দিলাম, আমার কিন্তু অটোমেটিকলি টোটালি নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে দেন এখান থেকে আমি সিম্পলিভাবে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা ইনফরমেশান চলে আসছে। তো এখানে আপনারা এখন যে কাজটা করবেন ভালোভাবে বিষয়টা বোঝেন। এখানে এখন আপনাদেরকে যে কাজটা করতে হচ্ছে ভাই, এখানে তারা আমাদের কিন্তু পার্ট 1টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ইউএসএ ট্যাক্স আইডি নাম্বার এটা আমাদের নাই, এখানে হচ্ছে ট্যাক্স আইডি নাম্বার। এটা হচ্ছে আপনাদের কাছে যদি টিন সার্টিফিকেট, যারা গভর্নমেন্ট কর্মকর্তা আছেন ভাই সবাই কিন্তু আপনাদের কাছে টিন সার্টিফিকেটটা আছে। আপনারা চাইলে টিন সার্টিফিকেটটার নাম্বার যদি থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দিতে পারতেছেন, যদি না থেকে থাকে ভাইয়া এই যে এখানে জাস্ট ক্লিক করে দেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে যেহেতু আমরা এটা দিচ্ছি না, কন্টিনিউ ক্লিক করে দিব, দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম। ভাই মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখেন। দেওয়ার পরে এখন এখানে দেখেন যে ইন্টারফেসটা আসছে, এখানে এখন আপনাদেরকে আবারও এই যে সিলেক্ট এ কান্ট্রি জাস্ট এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আমরা কোন দেশের সেইটা আমরা, অথবা এখানে আপনাদেরকে একটু বোঝাই ভাইয়া, মনোযোগ সহকারে বুঝবেন এই বিষয়টা। আমি কিন্তু ফার্স্ট টাইম সেট আপ করতেছি, কিন্তু ওই যে ভাই আগে থেকে একটা ধারণা আছে এই কারণে আমি পারতেছি। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনাদের একটু বিষয়টা ট্রান্সলেট করে আমি ক্লিয়ার করে দিই। এখানে কি বলছে দেখেন, আমি প্রত্যয়ন করছি যে সুবিধাভোগী মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই দেশের মধ্যে আয়কর চুক্তির অর্থের মধ্যে নীতি নির্বাচিত দেশের বাসিন্দা, এইটা বোঝাচ্ছে। তো আমরা এখন তাহলে এখানে কি হবে দেখেন, এটার মানে এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিন্তু আমাকে সিম্পলিভাবে বাংলাদেশটাই সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই যে এখানে কি বলছে দেখেন, আমরা কিন্তু ইউনাইটেড স্টেটসের নাগরিক নই, এখান থেকে আমরা এখন কনফার্মে জাস্ট ক্লিক করে দেব। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি আমাদের দেখেন সব কয়েকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। দেন নিচের দিকে একবারে চলে আসবেন, এগুলো আরেকবার একটু রিভিশন দিয়ে নেবেন। দেন একদম নিচে আসার পরে আমরা এখন এই যে কন্টিনিউ এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে দেখেন
তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। রিকোয়ারমেন্টগুলো কি, এই সব কয়েকটা অপশনে আপনারা সিম্পলিভাবে টিকমার্ক করে দিতে হবে। সব কয়েকটা অপশনে টিকমার্ক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসেন। নিচে আসবার পরে এখানে দেখেন আই এম সিগনেচার ফর মাই সেলফ, আমি আমার নিচের সিগনেচারটা এখানে করে দিচ্ছি। দেন এখানে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে এখন সিগনেচার দিতে হবে। তো আমরা এখন চলেন এখানে সিগনেচারটা দিয়ে নিই। দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে দেখেন সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এখন নিচে আসেন কন্ট্যাক্ট ইমেইল। আপনারা চেষ্টা করবেন ভাই অ্যাপওয়েলে যেই ইমেলটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করছেন বা এই নেটওয়ার্কটি যে ইমেলের আন্ডারে আছে ওই ইমেলটাই এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে সুন্দরভাবে দেখেন আমার মেলটা দিয়ে দিলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে সাবমিট ফর্ম, এখানে জাস্ট আমি ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করব আমরা। এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সিলেক্ট, তার আগে এখানে পড়ে নেন কি বলছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি, তিনটা ইউজ করে আপনারা এখানে ট্রিপলটিটাকে ভেরিফাইড করতে পারবেন। তবে মাস্ট মানে এক কথায় পেওনার আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা আছে ওইটা কিন্তু এখানে ভাই আপলোড করতে হবে। আপনি যদি ধরেন আরও একটা অ্যাফল এইভাবে অ্যাড করেন, তাহলে আপনি কি করবেন, পেওনার যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা আছে ওই দুইটা মানে ওই এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এখন আমি এই যে সিলেক্টে জাস্ট ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে 3 ডট মেনুতে ক্লিক দেন, আপনি কোনটা আপলোড করবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ড, আপনাদের কাছে অনেকের কাছে আছে ড্রাইভিং লাইসেন্স, অনেকের কাছে আছে পাসপোর্ট, তারা পাসপোর্ট এনআইডি কার্ড দিয়েও বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। তো আমি এনআইডি কার্ড দিব, এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন চুজ ফাইল, এখানে জাস্ট ক্লিক করে দেন। তারপরে আমি চলে যাচ্ছি আমার পিসিতে। দেন পিসিতে আসবার পরে আমি এখানে রেখে দিয়েছি এই যে আমি এনআইডি কার্ড, এভাবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ছবি উঠায় রাখবেন। দেন আমি আপলোড করে দিলাম। প্রথমে আমি ফ্রন্ট পার্টটা আপলোড করে দিলাম। এই যে দেখেন মোটামুটি কিন্তু ভাই ফ্রন্ট পার্ট আপলোড করে দিলেই হয়। এই যে আমার কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে দেখেন। নিয়ে নেওয়ার পরে দেন এখান থেকে আমি এই যে নেক্সট নামক যে অপশনটি আছে জাস্ট, আর এই ইমেজটা অবশ্যই 20 MB নিচে হইতে হবে। জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমার ডান, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে তারা কিন্তু এই যে সুন্দরভাবে বলে দিয়েছে কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এইটা পেবল হয়ে যাবে। আমার কিন্তু মোটামুটি ডান। আমি এখন এখান থেকে ব্যাগে আসি বা যেটা করি আমার টোটালি কমপ্লিট, আমার এটা কিন্তু ডানভাবে নিয়ে নিয়েছে। এখন আমি যদি আবারও পেমেন্ট সেটআপে ক্লিক করে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু এখনও পেবল হয় নাই, নট পেবল দেখাচ্ছে। এভাবে আপনারা ডান করে দেওয়ার পরে কিছু সময় ওয়েট করতে হবে, এই জায়গাটিতে আপনাদের পেবল হয়ে যাবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, পেবল হলে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাই দিচ্ছি। সো এখন যদি আমি লাইভে আপনাদেরকে দেখেন একটু রিলোড দিয়ে দেখাই, আশা রাখি আমার এটা নট পেবল থেকে পেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রেডি পেবল। এইভাবেই আপনাদেরকে ভাইয়া অ্যাপ্রুভেলের ট্রিপলটি পেওনার পেমেন্ট মেথডটা অ্যাড করে পেবল করে নিতে হবে। আমি কিন্তু ভাইয়া টোটাল বিস্তারিতভাবে A to Z দেখাই দিছি। এই সেম প্রসেসে আপনারা সবাই অ্যাপ্রুভেলে পেওনার পেমেন্ট মেথডটা সেট আপ করে নেবেন। তবে আমার কিন্তু জাস্ট কয়েক মিনিটে হয়ে গেছে, মানে আপনাদের কিন্তু সময় লাগতে পারে ভাই। অনেকের আছে দেখা যাবে 2-4-10 মিনিট 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। অনেকের দেখা যাবে 1 দিন, 1.5 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে এইভাবে আপনি যেভাবে দেখাইছি এভাবে জাস্ট আপনারা ফর্মালিটিগুলো ফিল আপ করে রেখে দিবেন। আপনাদের ট্রিপলটিটা এই যে রেডি টু পেবল হয়ে গেছে, মানে আপনার কমপ্লিট। এখন আপনি এই অ্যাপ্রুভেল সিপি নেটওয়ার্কে অনলি $50 করে ইনকাম করবেন। প্রতি সপ্তাহের কোন দিন পেন্ডিংয়ে যায় আমি কিন্তু প্রথমে এক্সপ্লেন করে বলে দিয়েছি, সে অনুযায়ী পেন্ডিংয়ে যাবে। প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার মধ্যে আপনারা পেমেন্টটা পকেটে পেয়ে যাবেন আর কি। তো এই ছিল ম্যানুয়ালি ভাই আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই ভালোবেসে ভিডিওতে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট আর কোন আপডেট বা টপিকের উপরে ভিডিও চাচ্ছেন ভাইয়া আমাকে জানাবেন, আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।